দু সপ্তাহ হয়ে গেল বাংলায় নতুন সরকার গঠন হয়েছে। 14 দিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনো পর্যন্ত রাজ্যে মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 5 জন মন্ত্রীকে দফতর ভাগ করে দেওয়া হয়েছে। কবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে কোনো সিদ্ধান্তই এখনো পর্যন্ত সামনে আসেনি। এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দায়িত্ব কাদের দেওয়া হবে সেই নিয়েও চলছিল জল্পনা। আর এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে বাংলায় মন্ত্রিসভা গঠন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে বাংলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্ত্রিসভা নিয়ে আলোচনার পাশাপাশি সীমান্তে কাঁটাতার ও সিএএ বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে কি আলোচনা দেখে নেওয়া যাক এক নজরে। কোন কোন যোগ্যতার ভিত্তিতে কাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু জনবিন্যাসের সব ক্ষেত্র থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করাই লক্ষ্য। আগে বিধায়ক ছিলেন এমন ব্যক্তি ছাড়াও পুরসভা পঞ্চায়েতে জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছে। সীমান্তে কাঁটাতারের জন্য রাজ্য সরকারের জমির অনুমোদন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে শাহ শুভেন্দুর আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। এছাড়াও সিএএ বাস্তবায়নের পথে রাজ্য সরকার কিভাবে পদক্ষেপ করবে সেই প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। বরাবর খবরের শিরোনামে থাকা বাংলার আইন শৃঙ্খলা যাতে এবার নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টিপস দিয়েছেন বলে খবর। এদিকে শুক্রবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ বৈঠকও করেন দুজনে। এরপর রায়সিনা হিলের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এরপর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাই নিউজ নেটওয়ার্ক।